রবিবার দেশের কয়েকটি জেলায় বজ্রবৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি ও জামালপুরে বজ্রপাতে মারা গেছেন ৩ জন। একই সাথে বৃষ্টি না হওয়ায় তীব্র তাপদাহে রাজশাহীর বাঘা চারঘাটে সুপেয় পানির কষ্টে রয়েছেন কয়েক হাজার পরিবার। এছাড়া ভ্যাপসা গরমে নাজেহাল সারা দেশের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার ভোরে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। এতে হাসিনা বেগম ও তার ৮ বছরের ছেলে হানিফ মিয়া ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান। ঠাড়াটা মারলো, ঠাড়াটার লগে আইয়া দেখি আগুন জ্বলতে আছে বাবা, আর কিছু দেখিনি। জামালপুরের ইসলামপুর উপজেলায় কটাপুর গ্রামে রবিবার ভোরে বজ্রপাতে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা কৃষক আব্দুল মজিদের মৃত্যু হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। সিলেটের সকাল থেকে আকাশ মেঘলা, কিছু কিছু জায়গায় সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ শীতল। রাজশাহীর কয়েক জেলায় বৃষ্টি হলেও বেশিরভাগ জেলাতেই তীব্র গরম। গরমে ভোগান্তি বাড়িয়েছে পানির কষ্ট। এতে বাঘা চারঘাটে কয়েক হাজার পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের বর্তমান সংসদ সদস্য শাহরিয়ার আলম। আসা ধোয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুর আমার খুব কষ্ট। টিউবওয়েলে পানি পাচ্ছি না, পানি বেগরে আমরা হাহাকার করছি। এমপি সাহেব পানি দিয়ে পাঠাচ্ছে। সপ্তাহ ধরে তাপপ্রবাহ চললেও গত ২ দিন ধরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে চট্টগ্রামে। রবিবার ভোরেও বৃষ্টি হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে নগর জীবনে। কমছে, আল্লাহর রহমতে বহুত কমছে। আগে যে রোদ ছিল ওইটা অনেক গরম ছিল। ঠান্ডা হয়েছে আজকে বৃষ্টির কারণে। গরমের জন্য ব্যবসা বাণিজ্য তো চলতেছে না, কাজ কাম করা খুব খাইতে লইতে এখন খুব সমস্যা। রাঙ্গাবালিতে হালকা বাতাস থাকলেও ভ্যাপসা গরম এই উপকূলে। শাকিলা শম্পা, ৭১।